মোস্তাউদ্দিন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সঙ্গে বন্ধুগণ, আমাদের শ্যামপুর থেকে রিক্সা শ্রমিক ভাইরাই ঢাকার শ্যামপুর থেকে একটি মিছিল নিয়ে আমাদের এই সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছেন। আমরা বসেন একটি বিশাল মিছিল এখানে উপস্থিত হয়েছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব মোস্তাউদ্দিন আহমেদ। আপনারা জানেন সরকার একের পর এক শ্রমিক বিরোধী যে সিদ্ধান্ত নিচ্ছে তারই অংশ হিসাবে আমরা কয়েকদিন আগে জানলাম যে আমাদের বেদার রিক্সা, অটো, ইজি বাইক সেগুলো বন্ধ করে দিতে যাচ্ছে। আমরা বলছি যে এখানে 50 লক্ষ যে শ্রমিক এখানে এবং 2 কোটি মানুষ এখানে যুক্ত, এই মানুষ যদি বেকার হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই 2 কোটি মানুষ দিনাতি পাঠ কিভাবে করবে তার কোনো ব্যবস্থা না করে সরকার এই দলবিরোধী সিদ্ধান্ত দিয়েছে। বন্ধুরা আমার, তাই আমি সকল শ্রমিক ভাইদের, অটো এবং ইজি বাইক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ কর্মীদেরকে বলছি, আমার এই আন্দোলন রুজির আন্দোলন, এই আন্দোলন আপনার আমার বেঁচে থাকার আন্দোলন। এই আন্দোলনকে আমরা বেগবান করব এবং সরকারকে এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে হতে বাধ্য করবো। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর 1438-এর সভাপতি দুলাল হোসেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজ রিক্সা, ভ্যান, অটো রিক্সা, ইজি বাইক বন্ধের দাবিতে আজকের আমাদের মহাসমাবেশে প্রধান অতিথি উপস্থিত। একটি কথা বলতে হবে, আমরা শ্রমিক কি অন্যায় করেছি এই সরকারে? কোনো অন্যায় করি নাই বিদায় আমাদের আজকে পেটে লাথি দিচ্ছে। তাই আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। একতাবদ্ধ মানে সংগ্রাম পরিষদ গড়ে তুলতে হবে। তাই আমাদেরকে লাইসেন্স দেন। আমরা তো বিনা পয়সা চাচ্ছি না, আমরা চাচ্ছি পয়সা দেন, লাইসেন্স দেন। তাই আমরা একতাবদ্ধ থাকবো, একতাবদ্ধভাবে চলবো। সংগ্রাম পরিষদের লড়াই চলবে। আর একটি কথা বলতে নয়, কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে বাংলাদেশে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, কৃষক শ্রমিক যুদ্ধ করেছিল এই দেশটার জন্য। তাই এই দেশটার ভিতরে কৃষক শ্রমিকের অধিকার আদায়ের লক্ষ্যে আপনি একটু সহায়তা করুন, আমাদেরকে লাইসেন্স দেন, আমরা পয়সা দেব। আমরা সরকারের ট্যাক্স দিতে চাই, আমরা বিনা পয়সা চালাবো না। এই বেকারি আমদানি হচ্ছে কোত্থেকে? চায়না থেকে। আপনি একটু ভালো করে দেখবেন, একটু যাচাই করে দেখবেন কে চক্রান্ত করেছিল, কারা এরা 2-1 জন চক্রান্ত ছিল। আমরা চাই ভোটের অধিকার,
আমরা চাই বাধ্যরাধিকার, আর কিচ্ছু চাই না। আমরা দুমুলো ভাত খেতে পারলে আমাদের সংসার চলবে। তাই আমাদের একটাই দাবি, আমাদেরকে লাইসেন্স দেন, আমরা পয়সা দিব। তাই আজকের এই সংগ্রাম পরিষদের সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে সংগ্রামী বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই সংগ্রাম কমিটির দীর্ঘ 10 বছর থেকে এই আন্দোলন সংগ্রামে যিনি আমাদের বিভিন্নভাবে পরামর্শ এবং আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই আন্দোলনকে উত্তেজিত রেখেছেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং রিক্সা ব্যাটারি রিক্সা ইজি বাইক চালক সংগ্রাম পরিষদের উপদেষ্টা রাজিকুজ্জামান রতন, কমরেড রাজিকুজ্জামান রতন, আমরা তাকে অভিনন্দন জানাই। রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা এবং ইজি বাইক চালক সংগ্রাম পরিষদের আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বাসদ নেতৃবৃন্দ, উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ সহ আমার প্রাণপ্রিয় রিক্সা শ্রমিক ভাইয়েরা, বাংলাদেশে যখন বেকার সমস্যা প্রকট, তখন আরো সমস্যা বাড়ানোর জন্য ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা এবং রিক্সা বন্ধ করার কথা বলছে। আমরা অমানবিক শ্রম দিয়ে যখন রিক্সা চালাচ্ছিল, তখন তাদের একটু সহজ করার জন্য ব্যাটারি চালিত রিক্সা আসলো। এই ব্যাটারি চালিত রিক্সা কে নিয়ে অনেক বাণিজ্য। এখানে এই বন্ধের হুমকি বারবার দেয় চাঁদা বাড়ানোর জন্য। এর সঙ্গে সরকারের উপর মহল থেকে সর্বনিম্ন পর্যায়ে প্রশাসনের লোকজন কোনো না কোনো ভাবে এর ভাগিদার। এর বাইরে কিছু দালাল মালিক এবং শ্রমিক এটার কিছু সুবিধা পায়। আমরা আজকে এই সমাবেশ থেকে এটা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা কোন ধরনের উপটোকন দিতে রাজি না। আমরা আমাদের ন্যায্য অধিকার রিক্সা চালাবো। আর এটার সঙ্গে হাজারো মানুষ যুক্ত, যারা চালায় শুধু তারা না, এটা যারা বিক্রি করে, যারা মেরামত করে, যারা ব্যাটারি আমদানি করে এবং এর সঙ্গে অনেকেই যুক্ত। তাদের রুটি রুজির কোনো ভিন্ন ব্যবস্থা ছাড়া তা বন্ধ করা যাবে না। এবং আমরা সরকারকে বলবো, আপনারা রাজস্ব আদায় করতে চান, এই শ্রমিক ভাইরা লাইসেন্সের জন্য টাকা দিতে চায়, অটো রিক্সার জন্য টাকা দিতে চায়, ব্যাটারি লাইসেন্সের জন্য টাকা দিতে চায়, আপনারা লাইসেন্স দেন, রাজস্ব আদায় করুন। এটা যদি দুর্ঘটনা নিয়ে কথা বলেন তাহলে হোসেন ভাই, সেনির হোসেন ভাই এরপরে বক্তব্য রাখবেন। এখন বক্তব্য রাখছেন মালিক হাওলাদার, বরিশাল থেকে। ঢাকা কেন্দ্রীয় কমিটি সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত আমার শ্রমিক ভাইরা, এখানে উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, উপস্থিত বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত বিভিন্ন বক্তার মুখে বিভিন্ন ধরনের কথা শুনেছেন শুধু একমাত্র ব্যাটারি রিক্সা বন্ধের ঘোষণা নিয়ে। আমি বলতে চাই, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এই ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক, এই শ্রমিকদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। কেননা তারা সারাদিন রিক্সা চালাইয়া পায়ের ঘাম মাথা ঝালাইয়া তারা দুটো ডাইল ভাত এবং ছেলে মেয়েকে নিয়ে খায়, কিন্তু এরা চুরি করে না, এরা ডাকাতি করে না, দুর্নীতি করে না, এমনকি করোনাকালীন সময় তারা ট্রেনের চাউলও চুরি করে নাই। তারা কর্মজীবী মানুষ, তারা রিক্সা চালাইয়া খায়, কিন্তু ঘন ঘন বাংলাদেশ সরকার সেই এই রিক্সা উচ্ছেদ করার চেষ্টা করছে। উপস্থিত বন্ধুগণ, আপনারা চিন্তা করে দেখেন, অন্য রাষ্ট্র থেকে আসা রোহিঙ্গা তাদেরকে বিদেশ থেকে সাহায্য এনে বসাই বসাই খাওয়ায়, আর এই বাংলাদেশে এই সরকারের 50 লক্ষ শ্রমিককে রাস্তা থেকে উচ্ছেদ করতে চায়। এরা মানবতা হতে পারে না, এরা ভদ্রতা হতে পারে না। আমি বলতে চাই, বাংলাদেশ সরকার আমাদের এই বেকারিত রিক্সা শ্রমিককে অবশ্যই লাইসেন্স দিতে হবে। আমি বলতে চাই, প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে 1971 সনে এই বাংলাদেশ স্বাধীন করতে
30 লক্ষ মা বোন জীবন দিয়েছে। আমি বলতে চাই এই বেতনজাত রিক্সার অনুমতি নিতে, লাইসেন্স নিতে বাংলাদেশের এই 50 লক্ষ রিক্সা শ্রমিককে যুদ্ধ করতে হবে। আমি বলতে চাই বন্ধুগণ, আপনারা প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা পৌরসভায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে ঐক্যবদ্ধ হবেন, ঘরে ঘরে দুর্গ করে তুলবেন, যাতে আমাদেরকে রাস্তা থেকে উচ্ছেদ করতে না পারে। বন্ধুগণ, আমি আরেকটি কথা বলতে চাই, এই ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ অভিযানে যদি ঘোষণা আসে তো প্রথম আন্দোলন শুরু হবে বরিশাল জেলা থেকে। আমি এখানে ঘোষণা দিয়ে গেলাম, আর এই বন্দর যেদিন ঘোষণা আসবে সেদিন বরিশালের অন্যান্য যানবাহন আমরা বরিশালবাসী বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আর আমি একটি কথা বলেই শেষ করবো, আমরা 2018 সালে 19শে এপ্রিল বরিশালে একবার রক্ত দিয়েছি, কোনদিনে আবার রক্ত দেবো। এই বেতনে হয়তো রিক্সার লাইসেন্স দিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি, তবে একটি কথা, বাঁচার মতো বাঁচতে চাই, লড়াই 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 চাই, দুনিয়া মজদুর এক। প্রিয় সম্মানিত শ্রমিক ভাইয়েরা, আপনাদেরকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এই সারা বাংলাদেশে ব্যাটারি চালিত রিক্সা, ইজি বাইক, এগুলা যে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে ঘোষণা দিল যে কোনো মেঘ ছাড়া, কোনো মেঘ বজ্রবৃষ্টি ছাড়া হঠাৎ করে বৃষ্টির মতো উনি ঘোষণা দিল যে বাংলাদেশে কোনো ব্যাটারি চালিত রিক্সা এবং ইজি বাইক চলবে না। কিন্তু উনি বললে তো আর হবে না, কারণ আমরা শ্রমিক ভাইয়েরা এই ব্যাটারি চালিত রিক্সা চালাই। আমাদের গরিব, আমাদের বুড়ো মা বাপ এবং আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলের খরচ এবং আমার বুড়ো বাপের ওষুধ খরচ এগুলো আমরা দিতে হয়। কিন্তু সরকার হুট করে ঘোষণা দিল যে আমাদের বাংলাদেশে ব্যাটারি চালিত রিক্সা চলবে না। কিন্তু হুট করে বললে তো আর হবে না। এখন এগুলা কারা কারা ইম্পোর্ট করতেছে, আগে আপনি ইম্পোর্ট কত করেন, ইম্পোর্ট কত করি আপনি, তারপরে আপনি ব্যাটারি চালিত গাড়িগুলো বন্ধ করেন। এখন আমাদের এই শ্রমিক ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আপনি যদি বলেন যে ব্যাটারি চালিত গাড়ি চলবে না, সেটা আমরা মানব না, সেটা আমরা মানব না। এবং আমাদের ব্যাটারি চালিত গাড়ি চলবে। আর দেখেন, একটা এসি প্রতি মিনিটে একটা এসি এর 8.5 ঘন্টা বিদ্যুৎ ব্যবহার করা হয়। ওটাতে সরকারের কোনো ক্ষতি হয় না। আর আমরা এই গরিব মেহনতি মানুষ শ্রমিক ভাইরা যখন 1 ঘন্টা বিদ্যুতের এসির বিদ্যুৎ খরচ করলে আমাদের সারাদিন আমাদের রিক্সাগুলো চলবে। এই রিক্সা দিয়ে আমাদের মা বাপ, আমরা গরিব মানুষ, কোনো রকম সর্বমুখী মানুষ আমরা চলি। এটা সরকারের সহ্য হচ্ছে না। আর আমাদের বুড়া ভাইয়েরা গাড়ি চালাতেছে, এই ফেটালদি রিক্সা চালায়, তাদের পক্ষে সম্ভব না, তারা খুব কষ্ট হয়। এখন সরকার ডিজিটাল বাংলাদেশ করছে, কিন্তু ডিজিটাল আমরা শুধু একটা মোটর আর 2টা ব্যাটারি লাগাচ্ছি, এটাও সরকারের সহ্য হচ্ছে না। এখন আমাদের সরকার চাইতেছে যে আমাদের গরিব মানুষের পেটে লাঠি দেওয়ার জন্য, এই গরিব মানুষের পেটে লাঠি দেওয়ার জন্য সরকার এই পরিকল্পনা চালাতেছে। তবে এখানে আমার বক্তব্য আমি শেষ করলাম। আমরা সব সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, নিরহ মানুষ, আমরা চুরি ডাকাতি চিন্তায় রাহাগানে কোনো কিছুই করতে পারবো না। আমরা খেটে খেয়ে বেঁচে থাকতে চাই। আমাদের পরিবার পরিজন নিয়ে আজকে কি বেহাল অবস্থা দাঁড়াচ্ছে, সেই জন্য আমি আজকের এই সমাবেশের মাধ্যমে সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি আত্মঘাতী কোনো প্রোগ্রাম হাতে নেবেন না। আপনি আমাদের চিন্তা ভাবনা রাখবেন, এ দেশের মানুষ আমরা, এই জাতি আমরা ইতিপূর্বে সংগ্রাম করে এই দেশ স্বাধীন করেছি। এই পর্যায়ে আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। পরিশেষে সবাইকে আমাদের এই সংগ্রামের সাথে একত্রতা ঘোষণা করে আমরা আগামী
কর্মসূচিকে বাস্তবায়ন করব এবং এই কর্মসূচি সফল করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ বন্ধু, আপনার পিছন থেকে একটু বসে পড়বেন, পিছন থেকে একটু বসে যান, ওই লাইনটা ধরে বসে যাবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সিলেট মহানগরের নেতা তাজুল ইসলাম। তাজুল ইসলাম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এরপরে বক্তব্য রাখবেন মাগুরা জেলার রিক্সা ব্যাটারি রিক্সা বাইক চালক সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আকরাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন খাইদা